আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো, যে সময় আরজিকর ধর্ষণ খুন কাণ্ড, সে সময় কিন্তু জয়নগরের ধর্ষণ খুন কাণ্ডের ঘটনাও কিন্তু নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাকেই। আপনারা জানেন যে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল নিম্ন আদালতের তরফে, কিন্তু সেই নির্দেশে এবার স্থগিতাদেশ দেওয়া হলো হাইকোর্টের তরফে। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের। স্থগিতাদেশ জরিমানার নির্দেশেও ধর্ষণ এবং খুনে দোষী সাব্যস্তর মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত জয়নগর ধর্ষণ খুন মামলাতে, কিন্তু সেই মৃত্যুদণ্ডের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আরজিকর ধর্ষণ খুন কাণ্ড নিয়ে যখন উত্তাল বাংলা, সেই সময় কিন্তু আরও একটি ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল জয়নগরে। এবং আমরা জানি যে ইতিমধ্যেই অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই মৃত্যুদণ্ডের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের। মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। নিম্ন আদালতের কাছে মামলার নথি তলব, নথি চেয়ে পাঠালেন বিচারপতি বসাক। নথি পাওয়ার পরেই বিচার প্রক্রিয়া শুরু হয়। সেক্ষেত্রে নিম্ন আদালতে যেখানে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তকে, সেই নির্দেশে এবার স্থগিতাদেশ হাইকোর্টের। আমরা জানি জয়নগরেও কিন্তু নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা ঘটে। 10 বছরের নাবালিকার ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা জানি যে নিম্ন আদালতে জয়নগরের ধর্ষণ খুন মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। নাবালিকাকে ধর্ষণ এবং খুনের মামলায় অভিযুক্ত মোস্তাকিনকে কিন্তু মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল লোয়ার কোর্ট, এবং তার পাশাপাশি 50,000 টাকা জরিমানা দেওয়ার কথা হয়েছিল। সেই মামলায় কিন্তু হাইকোর্টে আপিল করা হয় এবং আজ কিন্তু মামলা গ্রহণ করা হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। এবং আজ কিন্তু মৃত্যুদণ্ড এবং তার পাশাপাশি জরিমানার উপর কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এবং বিচারপতির তরফ থেকে বলা হয়েছে পুরো যে বিচার প্রক্রিয়া সমস্ত কিছু তিনি খতিয়ে দেখবেন, কি কি তথ্য রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে, এবং তার পরবর্তীতেই কিন্তু অভিযুক্তকে কি শাস্তি দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু রায়দান করবেন তিনি। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে, জয়নগর ধর্ষণ খুন মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। সেক্ষেত্রে বিচারপতি জানাচ্ছেন যে সমস্ত রকম নথি তিনি খতিয়ে দেখবেন এবং তারপরেই কিন্তু রায় জানাবেন। কি বলছেন আইনজীবী, শোনাবো। জয়নগরের যে অ্যাপালেন্ট মুস্তাকিম সর্দার, তার উপরে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, সে আপিল প্রেফার করেছে। আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আপিলটা মুভ হলেন। উনি শোনার পর আপিলটাকে অ্যাডমিট করলেন। কল্ড ফর দ্য লোয়ার কোর্ট রেকর্ড, অর্থাৎ যে লোয়ার কোর্টে যে বিচার হয়েছে তার সমস্ত কেসের রেকর্ডকে হাইকোর্ট কল ফর করলো, আর ডাইরেক্টেড ফর প্রিপারেশন অফ পেপার বুক। রেকর্ডটা আসার পর আপনার এক্সিবিট ডকুমেন্টস এবং সমস্ত জাজমেন্ট নিয়ে একটা পেপার বুক তৈরি হবে, সেই পেপার বুক আমাদেরকে দেবে, তারপরে বিচার হবে, পুনর্বিচার। ইন দ্য মিন টাইম স্টেড দ্য রিয়েলাইজেশন অফ ফাইন, ওনার উপরে ফাইনও ইম্পোজ করা হয়েছিল 50,000 টাকা, সেটাকে স্টে করে দিই। ফাঁসির অর্ডার তো কল ফর তো রেকর্ড করে নিল, আপিলটা অ্যাডমিট করে নিল, তা ফাঁসিটা হবে না।